সকাল থেকে খাওয়া দাওয়া সব ভুলে সংসারের এই একটা জিনিসের প্রতি আগ্রহ নিয়েই আমার সারাটা দিন কেটে গেল। রোদ ঝলমলে মিষ্টি একটি সকালে আমার প্রিয় পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাই পুরো ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ জানাই। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আমার পরিবার সবাই খুব ভালো রয়েছি। তো ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আমার প্রিয় বন্ধুরা, আজকে দেখো সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আর আজকের আকাশটা কতটা রোদ ঝলমলে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই কদিন যা বৃষ্টি গেল, তারপর কিন্তু আজকে সূর্যি মামার দেখা মিলেছে। তো আজ না, ঠিক কাল থেকেই হয়েছে। তবে আজকের ব্লগটা কিন্তু একদম রোদ্দুর থেকে শুরু করলাম। মানে সকাল থেকে শুরু করলেও কিন্তু সূর্যি মামাকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুর বাসনগুলো আর তার আগে বাসন তো ধুয়েই নিয়েছিলাম। তো এখন দেখো কলপাটটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সকালের এই যে এঁঠো বাসন, তারপরে ধরো ঠাকুর বাসন ধুলাম। যদিও ঠাকুর বাসন ধোয়ার আগে জল নিয়ে নিয়েছিলাম এই কলপাটটায়, যার জন্য এঁঠো কিছু ছিলই না। তবুও একটু পাতা টাতা যা ছিল ঝাঁট দিয়ে কলপাটটা পরিষ্কার করে নিয়েছি। আর জানো তো, সংসারের ভেতরটা তো আমরা সব সময় পরিষ্কার করতে পারি, কিন্তু এই কলপাটটা সকালবেলায় যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে কি সুন্দর দেখতে লাগে, তাই না? এখন এই যে ছেলের যে সাইকেলটা আছে, এটা কিন্তু এই ওপরটাতে রাখতে গিয়েছিলাম। আর না জানি কেন এইখানটায় না সাইকেল ঠিক স্ট্যান্ড হতে পারে না। তারপরে এটাও হতে পারে যে ছেলে না অনেকবার সাইকেলটা ফেলেছিল। তো ছেলে ফেলেনি, ছেলের একজন বন্ধু চালাচ্ছিল, তো তার হাত থেকেই পড়েছে। আর এটা তো কেউ জেনে শুনে করে না, তাই আর কি কাউকে কিছু বলার নেই। তো তখন থেকে যেন স্ট্যান্ডটা ঠিক করে দাঁড়ায় না। আর দাঁড়ায় না বলতে, অন্য জায়গায় দাঁড়ায়, কিন্তু একটু উঁচু নিচু হলে সেই জায়গায় এলোমেলো হয়ে যায়। এখন একটু উঠোনটা ঝাড় দিচ্ছি। আর উঠোনটা আজকে একটু দেরি করেই ঝাড় দিচ্ছি। তো এটার কারণ হচ্ছে কি বলতো, এই যে রোদ উঠেছে। তো কয়েকদিন বৃষ্টির জন্য জানো তো উঠোনটা একদম কাদা প্যাচপ্যাচে ছিল। আর কালকে রোদ দেওয়ার পর থেকে, কালকে বিকেল থেকে রোদ দিয়েছে। তো সেই জন্য দেখো, মানে রোদের তাপটা এতটাই বেশি রয়েছে, এত যে বৃষ্টি হয়েছে সেটা বোঝাই যাচ্ছে না। এত কাদা যে চলতে যেখানে অসুবিধে হচ্ছিল, জুতো ঢুকে যাচ্ছিল, সেই জায়গাগুলো দেখো একদিনের মধ্যে নিমেষেই কেমন শুকনো হয়ে গিয়েছে। তো বৃষ্টি শেষ, আর বৃষ্টির শেষে যেন আমাদের অনেক কাজ থাকে। মানে চারিদিক যেন মনে হয় এলোমেলো। তো সব থেকে এলোমেলো লাগে এই বৃষ্টির সময় ব্যবহার করা জিনিসগুলো নিয়ে। আর বৃষ্টির দিনে রেনকোট দেখতেই পাচ্ছ যে কতটা ব্যবহারের জন্য প্রয়োজন ছিল। আর এই জিনিসগুলো জানো তো, বৃষ্টি শেষের পরে যদি আমরা গুছিয়ে না রাখি, তাহলে পরবর্তীকালে যখন দরকার হবে তখন কিন্তু আর এগুলো পাবো না। তাই আমি সবসময় জানো তো, যখন একটু সুযোগ পাই প্রয়োজনের জিনিস যখন যেটা আর দরকার হবে না তখনই গুছিয়ে রাখি। আর সেই কারণেই রোদ্দে একটু দিয়ে দিলাম, যদি কোথাও জল থাকে শুকনো হয়ে যাবে, তারপর ভাঁজ করে রেখে দেব। তো বৃষ্টি বাদল দিনে সংসারে সমস্ত কিছু ঠিকঠাক ভাবে করলেও কাঁচা ধোয়ার ব্যাপারটা কিন্তু অন্যরকম থাকে, যতটুকু না করলেই নয় সেটা। আর বৃষ্টির শেষে সংসারের এই একটা জিনিস এমন ভাবে থাকে, যেন বৃষ্টির শেষের দিন মনে হয় যেদিন রোদ উঠবে, সেদিন মনে হয় সংসারের সমস্ত কাজ ফেলে শুধু এই কাজটাই মন দিই। আর দেখো সকাল থেকে সমস্ত কাজ করছি, একটু কিছু খাইনি। আর এই কারণেই কিন্তু আমি সমস্ত কাজগুলো তাড়াহুড়া করে রেডি করে নিচ্ছি, এই যে হাতের কাছে এই যে কাজটা রয়েছে এটার জন্য। তো এটা যেন তো প্রত্যেকটা গৃহিণীদের ক্ষেত্রেই হয়। যখনই কদিন বৃষ্টি হয় তখন সংসারটা না পুরো এলোমেলো হয়ে থাকে, বিশেষ করে এই জামা কাপড়ের ক্ষেত্রে।
অনেক জামা কাপড় জমা হয়ে গিয়েছে। আর জমা বলতে এই কারণেই জমা হয়েছে, মানে যেগুলো প্রয়োজন সেগুলো একটু কাচা ধোয়া করেইছিলাম। কিন্তু কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য যেন সমস্ত যে জামা কাপড় এদিক ওদিক যেমন একটা কাদা চিটচিটে ভাব, মানে কিরকম একটা অগোছালো লাগে। আর রোদ উঠলে মনে হয় সবগুলো একটু কাচা ধোয়া করে নিই, যেগুলো জমা রয়েছে বা যেগুলো হয়তো কাচা হয়নি, শুধু ধোয়া হয়েছিল। তো সেই উদ্দেশ্যে জানো তো, আমার কি মনে হয় বলো তো, সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে নিই বা পরে করব, আগে এই কাজটা করে নিই। মানে রোদ উঠলে মনে হয় আজকে যেন সব থেকে বড় কাজ সংসারের এটাই। আর এই কাজটার দিকেই যেন ধ্যান জ্ঞান মন সব দিয়ে ফেলি। মনে হয় যেন কতক্ষণে এই কাঁচা ধোয়ার ব্যাপারটা শেষ করি, কতক্ষণে জামা কাপড়গুলো শুকনো হবে। তো আমার মতো কার কার এরকম মনে হয় অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর আমি দেখো এই অভ্যাসটা জানি না কেন আমার মধ্যে আছে। তো আমি দেখো সমস্ত জামা কাপড় নিয়ে বসে গিয়েছি, আর শুধু মনে হচ্ছে কতক্ষণে সবগুলো কাচা ধোয়া করব আর শুকনো করব। তাতে যেন আমার মন আর আমার ঘর বাড়ি চারিদিকটা যেন আরো বেশি পরিষ্কার হবে। তো প্রত্যেকটা জামা কাপড় ভালো করে সার্ফ দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে সঙ্গে সঙ্গে আরেকটা বালতিতে তুলে দিচ্ছি। তো এই জামা কাপড় ভেজানোর সময় জানো তো আমাদেরকে একটা জিনিস খুবই খেয়াল রাখতে হয়। এখনকার দিনে না জামা কাপড়ের কোনো ঠিক ঠিকানা নেই, হয়তো দেখলাম যে কোনো জামা কাপড় আজকে ভালো, তো হয়তো দ্বিতীয় দিনে রং উঠছে। তাই সমস্ত জামা কাপড়গুলো একটু খেয়াল করে ভালো করে ভিজিয়ে দিলাম। আর ওগুলো ভেজানোর সঙ্গে সঙ্গে তো কাঁচা চলবে না, তাই এই যে পাপোশগুলো ছিল এগুলোও জানো বৃষ্টির দিনে না এরকম ভেজা ভেজা হয়ে যায়। আর আমাদের বাড়িতে জানো তো বৃষ্টির দিন হলে একটা যেমন নরম তেলতেলে প্যাচপ্যাচে ভাব, মানে মেঝে থেকে ওঠে। আগেকার পুরনো বাড়ি, সেই জন্য তাই পাপোশগুলো না কিরকম একটা চিটচিটে হয়, তো রোদে দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু চলে এসেছি একটু জলখাবার খাবার করার জন্য আলু কাটতে। তো তরকারিটা আমি করব না, মা করবেন, আর আমি কিন্তু কেটে রেডি করে দিচ্ছি। আর কি করবেন সেটাও কিন্তু জানি না, আমাকে বললেন একটু পেঁয়াজ আর আলুটা সেদ্ধ করে দাও। তো আলুটাও কেটে সেদ্ধ করতে দেব। আর আলু কাটতে এসে দেখো প্রথমে যে আলুটা কেটেছি সেটাতে কিন্তু এত ভালো ছিল দেখে মনেই হয়নি যে কিছু একটা গোলমাল রয়েছে। আর অনেক বড় আলু কাটতেই কিন্তু ভেতরটা যেন পুরো মানে কিরকম ফাঁকা আর কালো কালো। ওটাই বলে যে ভাগ্যে না থাকলে কিছু করার নেই। ঠিক সেই রকম, মানে এত বড় আলুটা তার মধ্যে যে খারাপ বেরোবে ভাবতেও পারিনি। তো আলুটা কেটে মাকে দিয়ে দিলাম, আর এখন একটু পেঁয়াজটাও কেটে দিচ্ছি। জানো তো, যখন আমাদের মানে সংসারে ব্যস্ততা থাকবে তখন না মনে হয় যে এই খাবো বা একটু পরে খাবো, কাজটা করে নিই, হাতের কাজটা শেষ হয়ে গেলে তখনই খাবো, এরকম ভাবতে ভাবতে যেন আমাদের সময় কেটে যায়। তো সেরকম আমারও ব্যাপার হয়েছে, আজকে কদিন পরে রোদ দিয়েছে তাই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন বা একটু বেশি কাজ ছিল। মানে চারিপাশটা যেন মনে হচ্ছিল এলোমেলো কাদা চিটচিটে এরকম ভাবতে হয়, সংসারের কাজ করার পর এতগুলো কাঁচা ধোয়ার ব্যাপার সব মিলিয়ে যেন একটা ব্যস্ততার জীবন যেন একটু বেশি এই আজকে। আর তাই এই খাবো করে করে যেন এখনো কিন্তু খাওয়াটা আর হলো না। আর খিদে লাগলেও কাজের তাড়াটা এতটাই বেশি যে খিদেও পাচ্ছে না। সংসারে সব থেকে বেশি টাইম লাগে কাঁচা ধোয়ার ব্যাপারটাতে। আর আজকে তো আমি অনেক কাঁচা ধোয়া করেছি, বলতে গেলে এত কাঁচা ধোয়া না প্রায় 2 ঘন্টা ধরে, মানে কাপড় ভেজানো কাঁচা মেলা প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টা প্রায় সময় লেগে গিয়েছে। তো অনেকটাই তাড়াতাড়ি করেছিলাম, তার মধ্যেও জানো তো এতটাই সময় লাগলো, প্রত্যেকটা তো ভালো করে চিপড়ে মিলতে হয়েছে, তো সেটা তোমাদের সাথে আর দেখালাম না। মানে মনে হচ্ছে আজকে যেন সংসারে ওই একটাই কাজ রয়েছে। কিন্তু কি বলতো, আমাদের জীবনে আমাদের সংসারে একটা কাজ নিয়ে তো থাকা যায় না। মোটামুটি মানুষকে বেঁচে থাকতে গেলে খাওয়া দাওয়া করতেই হয়।
আর তুমি যাই করো রান্না বান্না তো করতেই হবে। তো ওগুলো মিলে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে দেখো সবজিগুলো কেটে নিয়েছিলাম। তো সবজিগুলো কিছুক্ষণ আগেই কেটেছিলাম, যখন আলু কেটেছিলাম তখনই, সেটা তোমাদেরকে দেখাইনি। এখন রান্নাটাও বসিয়ে দিচ্ছি। অনেকটাই দেরি হয়েছে যার জন্য দুটো কড়াতে বসিয়ে দিয়েছি। আর চালটা ভেজানো আছে, তো চালটা শেষে বসিয়ে দেব, তখন হয়তো জামা কাপড়গুলো একবার উল্টাতে যাব বা অন্য কাজ করব। কিছু একটা ভেবেই আমি না ভাতটা পরে বসাবো। আর দেখো লাউ পোস্ত করছি, আর ওদিকে করছি লাউ ডাঁটা আলু বেগুনের তরকারি। লাউ পোস্তটাতে কিন্তু পেঁয়াজটা পরে দিলাম। তো পেঁয়াজ জানো তো আগে দেওয়া হয়, কিন্তু এই পেঁয়াজটা যদি পরে দিই এটা স্বাদটা অনেকটাই বেশি লাগে। আর তোমরা হয়তো ভাববে লাউ ডাঁটা লাউ পোস্ত, হ্যাঁ গো বন্ধুরা, তো বাড়িতে দুজন দু রকম খাবার খাবে। তো তোমাদের দাদাভাই বললো লাউ পোস্ত বানাও, যেহেতু আজকে শনিবার। আর বাবা বললেন লাউ ডাঁটা তরকারি খাবো। তো কি করব, আমরা বউরা আমাদেরকে যেভাবে মানে অর্ডার করবে আমাদেরকে সেইভাবেই বানাতে হবে। আর তাই কি আর, দুজনের পছন্দের খাবারগুলোই বানিয়ে দিচ্ছি, দুজন দু রকম খাবার খেতে চায়। তাই ভাবলাম থাক, একদিন এরকমই চলুক। মানে দুটোই লাউয়ের জিনিস, তো কিছু করার নেই। আর জানো তো, এই চব্বে মানে এই রান্না বান্নার চব্বে আমারও কিন্তু খাওয়া হয়নি। সংসারে কিছু কাজ থাকে যেগুলো করতে গিয়ে সেগুলোর ওপর এতটাই ধ্যান জ্ঞান মন চলে যায়, তখন আর নিজের খাওয়া দাওয়ার কথাও ভুলে যায়। আর সেই অবস্থাই হলো কিন্তু আমার। তো এত কাজের ফাঁকে না আমার খিদেটাই আর পেল না। যদিও প্রথম দিকে পাচ্ছিল, কারণ এতটা কাজ করলে খিদে তো পাবে। কিন্তু বর্তমানে যা অবস্থা বা যা দেরি হয়েছে তাতে না সংসারের কথা ভেবে আর খাওয়া দাওয়ার কথাটা মনেই এলো না। খিদেটাও হয়তো চলে গিয়েছে। আর এখন দেখো তরকারিগুলো বসিয়ে আমি বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে টুকটাক যা ছিল সমস্ত কাজ সেরে এখন চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে। তো বন্ধুরা জানো তো আজকে এতটাই রোদ দিয়েছে, মনে হচ্ছে যেন কখন জামা কাপড় শুকনো হবে। কিন্তু এত বেলা হয়ে গেল তবু আমার জামা কাপড় শুকনো হলো না। আর এদিকে দেখো ছেলেও কিন্তু গেট খুলে চলে এলো, কারণ ও স্কুলে গিয়েছিল। আর ওর যদিও ছুটি হয়ে গেছে, কিন্তু অনেক বেলা হয়ে গেছে, এখন 1:30 বাজছে। তবে আমার না হয়েছে স্নান, না হয়েছে খাওয়া দাওয়া। আসলে এই যে সংসারের কাজটা ছিল, এটার প্রতি এতটাই আগ্রহ ছিল যেন সবকিছু ভুলে গিয়েছিলাম। তো বন্ধুরা এখন জামা কাপড়গুলো একটু উল্টিয়ে ছেলেকে খেতে দিতে যাই। আর ভিডিওটা বাড়াবো না, কারণ জামা কাপড়গুলো শুকনোর ভিডিও যদি দিই বা আমি যদি পরে আরও ভিডিওটা বাড়াই তোমরা আর দেখবে না। তো প্রিয় বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে, নতুন বন্ধু বা পুরনো বন্ধু সবাই কিন্তু পাশে থেকো। আর পুরো ভিডিওটা দেখার পরেই কিন্তু একটা সুন্দর করে লাইক কমেন্ট করো যে আজকের ভিডিওটা কেমন লাগলো। তো চলো জামা কাপড়গুলো সবগুলো উল্টিয়ে দিই যাতে তাড়াতাড়ি একটু শুকনো হয়। তো সব উল্টানো হয়ে যাচ্ছে একটা একটা করে, এখানেই শেষ করছি, টাটা।